আগের মিনি ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করেছি আমি বাড়িতেই কৃষুর জন্য কি করে পনির বানাই। আর পনিরটা দেখো কত সুন্দর হয়েছে। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর ঝিঙে কাটতে গিয়ে দেখলাম ঝিঙেটা পচা। এরই মধ্যে কৃষু বাবা ঘুম থেকে উঠে চলে এসেছে কিচেনে। ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো, জল খাইয়ে দেবো, তারপর আমি ওর জন্য রান্নাটা শুরু করব। কয়েকটা ঝিঙে আলু কেটে নিচ্ছি, আর এখানে কড়াইতে তেল গরম করে পনিরগুলো হালকা করে ভেজে জলে ভিজিয়ে রাখলাম। কালো জিরে ফোড়নে দিয়ে তাতে টমেটো, আদা, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো আলু আর ঝিঙেটা। আলু ঝিঙে সমস্ত কিছু ভালো করে কষে আসলে পরিমাণ মতন জল, কাঁচা লঙ্কা আর পনিরগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এদিকে আমাদের কৃষু বাবা জল নিয়ে খেলতে ভারী ব্যস্ত। এই যে পনিরের রেসিপিটি শেয়ার করলাম, এটা কিন্তু গরমকালের বাচ্চাদের একটা পারফেক্ট খাবার, আর দারুণ টেস্টি খেতে হয়, আর বাচ্চারা খুশি মনে খাবার খায়। এখানে আমি কৃষুকে খাইয়ে দিয়েছি। এরপর দেখো কৃষু সোনা কি সুন্দর চেয়ার নিয়ে বসে রয়েছে। আমার জন্য দুপুরবেলায় আজকে আর ঝামেলা করতে হয়নি, পনিরটাকে সতে করেছি, রুটি আর সকালের তরকারি দিয়েই খাওয়া হয়ে গেছে।